তারপর আসলো গোপু সোনাদের স্নানের পর্ব। একটা আমার গোপাল, আরেকটা হচ্ছে আমার পাশের বাড়ির গোপাল। তো দুজনের গোপালের জন্মাষ্টমী একসাথেই হচ্ছিল। আর সত্যি কথা বলতে গোপালের নিয়ম টিয়ম কিন্তু আমি কিছুই জানি না। কিভাবে গোপাল স্নান করাতে হয়, কিভাবে কি করে, কিচ্ছু আমি জানি না। নিজের মতো করে নিয়ম করে যতটুকু পারলাম ততটুকুই করলাম। আর এই যে এখানে হচ্ছে আরতি। একটা কথা কি জানো, নিজের মন থেকে যতটুকু চাইবে ততটুকু করলেই ভগবান সন্তুষ্ট। তার জন্য আহামরি কিচ্ছুর প্রয়োজন হয় না। আর কথায় তো আছে, গোপাল বাড়ির ছেলের মতো, যেইভাবে রাখবে সেইভাবেই থাকবে। আর সব শেষে পড়ে নিচ্ছিলাম একটু গীতা। বাস এইভাবেই আমার এবছরের জন্মাষ্টমী কমপ্লিট হয়েছে। সত্যি কথা বলতে সব নিয়ম না জানার ফলে অনেক কিছুই হয়তো আমি ভুল ত্রুটি করেছি। তো ভগবানের কাছে এটাই চাওয়া, যদি ভুল কিছু করে থাকি তাহলে যেন ক্ষমা করে দেয়। আর এখানে একটু কেকটা কাট করে নিচ্ছিলাম। আর এখানে সব দেখিয়েও